বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীরা যাতে আগামীতেও মেরুদণ্ড সোজা করে সততার সাথে নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনায় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে সরকারি থাকুক বা আমাদের জাতীয়তাবাদী দল বা এই সরকারি স্বৈরাচারী সরকার বাদ দিয়ে আমরা ইনশাআল্লাহ বলিষ্ঠ ভূমিকা রাখবো রাষ্ট্র পরিচালনার জন্য। এই শপথ দিয়েছে যে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতা থেকে উন্নত পাবেন গণতন্ত্রকে পরিচর্যা করবেন দেশে আইনের শাসন এবং বিশ্বাস করেন যে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা জনগণের রায় করে করে তারা দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে তার দেশে নির্বাচনের মাধ্যমে সংস্কারগুলো ঘোষণা করে তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুদীর্ঘ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে পারে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে আসলে ভারতবর্ষের যে আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কিভাবে করছেন তারা ভালো বোঝেন এটা বলেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি করা এই দেশগুলোর সঙ্গে যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসলাম জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তো এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন কারণ তিনি নারীকে পুরুষের পাশাপাশি সমান ভেবেছিলেন যে দেশ গঠনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য সামাজিক বলেন অর্থনৈতিক বলেন প্রত্যেকটা সেক্টরে নারীর ভূমিকা অনস্বীকার্য। এই জন্য তিনি কিন্তু মহিলা দল সৃষ্টি করেছিলেন। তো এই নারীরা আমরা মেরুদণ্ড সোজা করে রাজনীতি করছি এবং ইনশাআল্লাহ এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীরা যাতে আগামীতেও মেরুদণ্ড সোজা করে সততার সাথে নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনায় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে সরকারি থাকুক বা আমাদের জাতীয়তাবাদী দল বা এই সরকারি স্বৈরাচারী সরকার বাদ দিয়ে আমরা ইনশাআল্লাহ বলিষ্ঠ ভূমিকা রাখবো রাষ্ট্র পরিচালনার জন্য। Thank you.